নমস্কার, @রণজিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। বিশ্বনাথ চক্রবর্তী রাজনৈতিক বিশ্লেষক, তার বক্তব্য এর আগেও এবিপি আনন্দ সহ অন্যান্য মেইনস্ট্রিম মিডিয়ায় শুনেছেন। আমিও আপনাদের সেইখান থেকে নিয়ে নির্বাচিত অংশ শুনিয়েছি এই কারণে যে এই সময় দাঁড়িয়ে তৃণমূলের যে অরাজকতা, যে দুর্নীতি, দেখুন যেখানে শিরদাঁড়াটা বিক্রি হয়ে গেছে বেশিরভাগ বুদ্ধিজীবী বিশিষ্ট মানুষদের, যাদের শিরদাঁড়াটা এখনও সোজা রেখে চোখে চোখ রেখে কথা বলে এই সরকারের বিরুদ্ধে, তাদের মধ্যে নিশ্চিতভাবে এই সুময় মৈত্র বা বিশ্বনাথ চক্রবর্তী বা রাজাগোপাল চক্রবর্তীরা অন্যতম। আমি বলতে পারি যে এই বক্তব্যটা শুনলে আপনি একটু অন্য বক্তব্য থেকে আলাদা কিছু শুনবেন, এবং এতটা চাঁচাছোলা ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে যে ভাষায় তুলোধনা করেছেন, সাম্প্রতিক অতীতে অনেকেই করেনি। আমি সম্পূর্ণ বক্তব্যটা স্কিপ না করে একটু শুনতে অনুরোধ করব আপনাদের, দেখবেন তাহলে আমার কথার সাথে একেবারে এই প্রতিবেদন মিলে যাবে। এবং এই প্রতিবেদনটি যদি ভালো লাগে প্রচুর মানুষের মধ্যে আপনারা ছড়িয়ে দিন, কারণ এই সময় 2026-এর আগে নির্বাচনে যদি এই তৃণমূলকে হারাতে হয়, এদেরকেই সামনে আনতে হবে। সুমন সত্যিই অনবদ্য, দুর্দান্ত ভূমিকা পালন করছে প্রতিদিন। আপনাদের বক্তব্য শুনে যা বুঝলাম, আচার্য উপাচার্য নেই বলে মানে নির্বাচন হচ্ছে না। তুমি প্রশ্ন করছো না কেন বিধায়করা ওপরে আছে? এতে রকেট সায়েন্স বোঝার খেয়েছে, টাকার জন্য আছে, পয়সা পাওয়ার জন্য। সমিতিটা একাই 100 না, সমিতিটা বড় জোর 75 হতে পারে, 25 হতে পারে, 75 অন্য কেউ না। শোন, আমি একটা কথা বলি, আইনগত একটা কথা বলি। সমিতা বলছেন না যে ভিসি না থাকার জন্য কলেজগুলোতে নির্বাচন করা যাচ্ছে না, ওনাকে একটু স্মরণ করিয়ে দিতে চাইবো। একটা নির্দিষ্টভাবে বলা আছে প্রতিটি কলেজে ইলেকশন কমিটি থাকবে এবং তার মাত্র প্রেসিডেন্ট হবে কলেজের প্রিন্সিপাল অথবা ভাইস প্রিন্সিপাল অথবা টিআইসি। এর সঙ্গে এই অনুষ্ঠান যদি আরো দীর্ঘক্ষণ চলে, এটাও হতে পারে যে মনোজিৎ মিশ্রের ঘটনার জন্য রাজ্যপাল দায়ী হয়ে যেতে পারেন, আমি জানি না। কিন্তু হ্যাঁ, তার একদম না, একটু ভুলে যায়নি, ভুলে যায়নি। কিন্তু একদম আমি একদম বৈষ্ণবদার সঙ্গে 100% একমত। কিন্তু আমি বলছি বৈষ্ণবদা, আইনি ব্যবস্থাগুলো রাজ্য সরকার সব নেয় তো, নাকি মাঝে মাঝে ওই ইডি আর সিবিআই এর মতো, এক সেকেন্ড, ইডি আর সিবিআই এর মতো দ্রুত এগোয় আর মাঝে মাঝে থেমে যায়? মানে আপনি রাজ্যপালেরটা ভুলিয়ে দিতে না, একদম ভুলে দিতে চাইনি, না 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 না। কিন্তু আমার তো মনে হচ্ছে যে আপনার তৃণমূল সরকার সুবিধা মতো, মানে না না না, সেটিং এর সুবিধা মতো মাঝে মাঝে তারা ভুলে যান। দেখবেন মাঝে একটা দীর্ঘ ফেজ ছিল যে স্টুডিওতে এসে কেউ রাজ্যপাল নিয়ে মুখই খুলছেন না, একেবারে খুলছেন না। আবার মাঝে মাঝে দেখবেন চেগে ওঠেন। আমি জানি না এর পেছনে মানে কোনো পলিটিক্যাল স্ট্র্যাটেজি আছে কিনা, কিন্তু রাজ্যপালের কথা মনে রাখলে মনে হয় প্রতিদিনই মনে রাখা উচিত। মাঝে মাঝে সেখানে বিল টিল সাইন হয়ে গেলে আবার অন্যরকম পদক্ষেপ কিনা আমি সে কথা বলতে পারবো না। বিশ্বনাথ চক্রবর্তী কি বলেন, কেন এখানে এই রাজ্যে ভোট হয় না, ছাত্র ভোট হয় না, অথচ বড় ভোট হয়? দেখুন সুমনদা, পরিষ্কার আপনাকে বলতে চাই যে 3-4টে মেজর কারণ তৃণমূল কেন ভোট করতে চায় না। একটা কারণ তো পছন্দতন্ত্র। পছন্দতন্ত্রটা কি, যে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে আমার ছাত্র নেতা বসাবো, মানে যারা গভর্নিং বডিতে যাচ্ছেন তৃণমূলের নেতারা, তারা তাদের পছন্দ মতন ছাত্র নেতাকে সামনে রেখে কার্যত ওই দখলদারিটা করছেন। এই দখলদারি অর্থনৈতিকভাবে দখলদারি করছেন, রাজনৈতিকভাবে আধিপত্য কায়েম করেছেন। ফলে এই পছন্দতন্ত্রটা নষ্ট হয়ে যেতে পারে, নির্বাচন হলে অন্য নতুন নেতা উঠে আসতে পারে। পছন্দতন্ত্র হলো 1 নম্বর কারণ। দ্বিতীয় কারণ হলো যে এখন রাজনীতি তৃণমূলের এমন একটা পর্যায়ে গেছে যে ভয়ঙ্কর গোষ্ঠীদ্বন্দ্ব। মানে এক একটা কলেজ ক্যাম্পাসেও আপনি যদি যান তাহলে আপনি দেখতে পারবেন ছাত্র ইউনিয়ন রুমগুলো আবার 2-3টে ভাগে ভাগ করা, 2-3টে রুম, 2-3টে গোষ্ঠী, এবং তাদের মধ্যে প্রতিনিয়ত মারপিট হয়। আমি আর নাম বলছি না, একটার পর একটা মানে ক্যাম্পাস আছে যেখানে তৃণমূলের ছাত্র নেতারা নিজেদের মধ্যে মারপিট করে, তার ভুক্তভোগী আমরা হই, মানে শিক্ষকরা হই। তৃতীয় যে কারণটা সুমনদা, মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্রদেরকে কি দিতে পেরেছে আপনি আমায় বলুন তো, কি দিতে পেরেছে? বছরে বছরে কি স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ হয়? কোনো মানে 6 লক্ষ কর্মচারী অবসর নিয়েছেন, কোনো নিয়োগ নেই রাজ্যে। ছাত্রদের ভবিষ্যৎ কি? আপনি যেই মুহূর্তে নির্বাচনে যাবেন, ছাত্র সংসদ নির্বাচনে যাবেন, এই প্রশ্নটা প্রতিপক্ষ ছাত্ররা তো তুলবে। আমি বলছি যে এমনিই ছাত্ররা প্রতিষ্ঠান বিরোধী হয় সারা ভারতবর্ষেই, এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় দিনে মানে তার আমলে দুর্নীতি এমনভাবে পৌঁছেছে যে 32,000
উপরে চাকরি তো বিষয়টা কতদিন সম্ভব? আমি বলছি যে হারিয়েছে। হার এবং জিত তো অন্য বড় ইলেকশনেও থাকে, সুমনদা, বড় ইলেকশন হবে, ছাত্র ভোট হবে না। আবারও আপনাকে বলছি যে যে নির্বাচনটাই যদি আমি মানে কলেজের নির্বাচন একের পর এক হাঁটতে থাকি না, স্পাইরাল এফেক্ট হয়। আপনার মনে থাকতে পারে 2008-এর পরে যেখানেই নির্বাচন হচ্ছিল কলেজে সিপিএম হারছিল, সিপিএম এর হারছিল, ওই হারাটার সাধারণ মানুষের মধ্যেও একটা আস্থা তৈরি হচ্ছিল সিপিএম কে হারাতে পারবে মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে কলেজ বিশ্ববিদ্যালয়ে যদি হারতে থাকে শাসক দল, তাহলে তার প্রভাব কিন্তু বৃহত্তম ভোটের রাজনীতিতেও পড়ে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে ভাই ছাত্র নির্বাচনটাই বন্ধ করে রাখো, যাতে ছাত্রদের যে প্রতিষ্ঠান বিরোধী অবস্থান থাকে, যাদেরকে আমি কিছুই দিতে পারিনি, চাকরি বাকরি কিছুই দিতে পারিনি, বছরে কোথাও নিয়োগ হয় না, তাহলে সেইখানে প্রতিষ্ঠান বিরোধিতার তীব্রতা আছে। ফলে সেখানে যদি আমি নির্বাচন করি, পরাজিত হই, তার এফেক্টটা গিয়ে সরাসরি সাধারণ নির্বাচন বিধানসভা লোকসভার মধ্যে পড়বে। এবং একই সাথে আপনাকে এই প্রশ্নটা তুলতে চাই সুমনদা, যে মমতা বন্দ্যোপাধ্যায় তো একটা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে রাজনীতি মুক্ত একটা ক্যাম্পাস দেবেন। তিনি তো আমাদেরকে দিনের পর দিন, যখন উনি বিরোধী নেত্রী ছিলেন, পরিবর্তনের প্রশ্নে তিনি বলেছিলেন যে সিপিএম এর মতন দলীয়করণ আমরা করব না, আমরা ওই ম্যানেজিং কমিটিগুলোতে যেভাবে সিপিএম এর লোক দিয়ে ভরিয়েছি আমরা সেভাবে করব না। তাহলে আপনি কেন প্রত্যেকটা কলেজ ক্যাম্পাসে বিভিন্ন নেতাদেরকে পাঠিয়েছেন, স্কুলগুলোতে সব নেতাদের দিয়ে দখলদারি করছেন, কেবল এতটাই স্বার্থের জন্য? আগামী দিনের কথা ভাববেন না? আজকে আপনি নেতা হয়েছিলেন কলেজ রাজনীতির মাধ্যমে, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আজকে হয়েছেন। আজকে যে বিজেপি নব সভাপতি হলো, নতুন সভাপতি হলেন, তিনিও ছাত্র রাজনীতির মাধ্যমে আজকে এত বড় আঙ্গিনায় ঢুকেছেন। বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীও ছাত্র রাজনীতির মাধ্যমে এসছে। আর আপনি আজকের প্রজন্মকে ছাত্র রাজনীতির থেকে বঞ্চিত কেন করছেন? তাদেরকে কেন মাথার মধ্যে কলঙ্ক নিয়ে চলতে হবে যে নির্বাচন ছাড়া জোর দখল করে তৃণমূলের ছাত্র নেতারা ওই সমস্ত ক্যাম্পাস দখল করে আছে? কেন নির্বাচন করলে তো তাদের মধ্যে একটা গণতান্ত্রিক ভাব আসতো। এবং লাস্ট যেটা বলতে চাই সুমনদা, সেটা দেখুন, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আগামী দিনের নেতা কোথা থেকে আসে? একটা বড় উৎস হলো কলেজ বিশ্ববিদ্যালয়, ইয়ের মাধ্যমে, রাজনীতির মাধ্যমে বৃহত্তম আঙ্গিনায় আসে। এবং একই সাথে আমি এখানে যারা বিজেপির আছেন, আমি প্রশ্ন তুলতে চাই যে কয়বার আপনারা বিধানসভায় প্রস্তাব এনেছেন যে একটা ছাত্র নির্বাচন করতে হবে? কতবার আপনারা মিছিল করতে পেরেছেন যে ছাত্র নির্বাচন ইমিডিয়েটলি করতে হবে? প্রায়োরিটির মধ্যে ছিল আপনাদের? প্রতিদিনই বিশ্বনাথ দা সমালোচনা করে, কিন্তু ওনাকে এটা জানতে হবে যে পশ্চিম বাংলায় ছাত্র রাজনীতি করতে করতে পশ্চিমবাংলায় যেরকম ছাত্র নেতারা তৈরি হয়েছে, সেরকমভাবে আমাদের সময়েও যারা ছাত্র রাজনীতি করেছেন তারা পলিটিক্যাল বার্তা পরবর্তীকালে তার প্রতিষ্ঠিত হয়েছেন। এই রাজ্যে ছাত্র সংসদের নির্বাচন হয়নি, আমি প্রথমেই ব্যাখ্যা করেছি। দুটো রিজন বলেছি, আপনার কাছে মনে হয়েছে যে দুটো রিজন দাঁড়ালো না, যুক্তির প্রতিবাদ হলে দাঁড়ালো না, রিপিটে 10টা থেকে মানুষ দেখে নেবেন। আপনি এটাকে জেনে রাখুন, আমরা কিন্তু স্বচ্ছ এবং শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষে ছাত্র সংসদ নির্বাচন করছেন না কেন? প্রশ্ন তো সেইখানে। এখানে বললাম আমি, প্যাটার্ন চেঞ্জ হয়েছিল এবং কোভিড হয়েছিল, এই বিষয়টা আপনাদের আমি বারবার করে বলছি। এবার উনি সমালোচনা করতে হবে বলে, সমালোচনা করতে হবে বলে ব্যবহার করছে কেন আমি জানি না। আরে আপনাদের সময় তো নমিনেশন দিতে ছিলেন না, আপনারা নমিনেশন দিতে দিয়েছেন। আরে নমিনেশন, এই নমিনেশন দিতে না, তখন এই তরজা অনন্তকাল চলতে পারে না।